আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছে। একটি বাস্তব গল্প বলছি। গল্প বলতে একটা ঘটনা ঘটেছে আমাদের এলাকার একটা হসপিটালে। এই গল্পটা শুনে আপনি হাসবেন না দুঃখ প্রকাশ করবেন না কাঁদবেন আমি বুঝতে পারছি না। যাক, কথা না বাড়িয়ে গল্পটি শেয়ার করছি। একটি ভদ্রলোক একটি ফার্মেসি থেকে তার বাচ্চার জন্য একটি সিরাপ, সম্ভবত নাপা বা কোনো একটা সিরাপ ক্রয় করেছেন। ক্রয় করার পরে সেই হসপিটালে নিয়ে গেছে, নিয়ে তার বাচ্চাকে খাওয়ানোর জন্য রেডি করতেছে। ঠিক এই সময় কেউ একজন বলছে, আহা, এই সিরাপের তো মেয়াদ নেই। তখন সে রাগান্বিত হয়ে সেই চলে আসে, দোকানে চলে আসে। দোকানে এসে কোনো কথা নেই, এসেই সরাসরি দোকানদার যে ছিলেন তাকে উড়াধুরা মার শুরু করে। তোর এত বড় সাহস, তুই ডেট ওভার ঔষধ দোকানে রাখিস এবং এটা বিক্রি করিস, আমার সন্তানের যদি আজ কিছু হয়ে যেত। আপনারা খেয়াল করে দেখুন আসলে বিষয়টা কত প্যাথেটিক, তাই না? যদি ওই ওষুধটা খেয়ে যদি বাচ্চাটা কিছু হতো। ঠিক এই মুহূর্তে কিছু লোকজন আবার এসে হাজির হলো যে, ভাই কি হয়েছে কি হয়েছে, বিষয়টা শেয়ার করা যাবে কিনা। তখন ওই দোকানদারকে লক্ষ্য করে বলছে যে, ওনার থেকে আমি একটা ওষুধ নিলাম, সেই ওষুধটা ডেট এক্সপায়ার, যেটা আমার বাচ্চার জন্য নিয়েছে। তো বলতে বলতে লোকজন এসে ওই দোকানদারকে ওনার হাত থেকে সেট করছে আর কি, মাইট থামাইছে। পরে বলছে, কি ওষুধ নিচ্ছেন দেখি তো। পরে ওষুধটা নিয়ে বলছে, ভালো করে দেখে বলতেছে যে, ভাই এটা ডেট আছে। এখন সবাই দেখতেছে, এখন দোকানদারও এর আগে খেয়াল করে নেয় যে মাইট শুরু করতে সাধারণত দোকানে ডেট এক্সপায়ার দিয়ে একটা ওষুধ থাকতেই পারে। তো উনিও মাইট সহ্য করেছে, উনিও খেয়াল করে নেই বা দেখেনি। তখন দেখে যে হ্যাঁ আসলে, তখন দোকানদারেও দেখতেছে যে ডেট আছে, যে ক্রয় করছিল সে দেখতেছে যে ডেট আছে। এখন কি হলো, ঘটনা উল্টো হয়ে গেল। এবার দোকানি যে দোকানদার সে ওই ভদ্রলোককে ইচ্ছা মতো পিটাচ্ছে, মানে মাইট দিচ্ছে। বলেন তো ঘটনাটা কেমন হয়ে গেল। মোরাল অফ দ্য স্টোরি, আসলে অতি উৎসাহী হয়ে কিছু করা ঠিক না। আগে ও যখন ওনাকে কেউ বলছে যে এটার ডেট নেই, ওনার দেখা উচিত ছিল, তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না। উনি উত্তেজিত হয়ে লোকটাকে মারছে, এখন দেখে যে ডেট আছে, এখন উত্তেজিত হয়ে আবার উনি দোকানদার এখন ওনাকে মারছে। এই জন্য বলছিলাম যে ঘটনাটা আসলে কোন দিকে যায় বুঝতেছি না। ঘটনাটা শুনে হাসবো না কাঁদবো। কেমন লাগলো ঘটনাটা একটু কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।